মাখমালি শিখ মালাই কোপ্তা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে বেশ কিছুটা চিকেন আমি গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, পুদিনা পাতা কুচি। এরপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, একটা ডিম, একটু লেবুর রস, আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ওই 2.5-3 টেবিল স্পুন মতো বেসন। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। পুরো মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেলে হাতে একটু তেল মেখে এই রকম লম্বাটে লম্বাটে করে শিক কাবাবের শেপে জিনিসগুলো গড়ে নিতে হবে। ততক্ষণে একটা প্যানে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এই গড়ে রাখা কাবাবগুলো, মানে শিখ কাবাবের স্টাইলে যেগুলো আমরা গড়ে রাখলাম, এগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। এদিকে একটা কড়াইতে অল্প তেল দিয়ে তাতে বেশ মোটা মোটা করে কেটে রাখা কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিতে হবে, একটুখানি কাজু আর কয়েকটা টমেটোর টুকরো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মিশ্রণটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভেজে নেব। এটা আমরা গ্রেভি তৈরির জন্য রেডি করছি। পেঁয়াজটা একটুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, কাজু আর টমেটোর, সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ব্যালেন্সের জন্য একটু চিনি, আর দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না, আমি আমার স্বাদ, মানে আমার বাড়ির স্বাদ অনুযায়ী একটু ঝাল ঝাল দিয়েছি, তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এরপর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এরপর গ্রেভি তৈরি করার জন্য একটু গরম জল দিয়ে জিনিসটাকে খুব ভালো করে একটা গ্রেভির মিশ্রণটাকে আর কি জল দিয়ে গ্রেভি তৈরি করে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে কাবাবগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি আর একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না, এই গ্রেভিটাকে খুব স্মুথ করবে আর টেস্টি তো করবেই। ব্যাস, আমাদের কিন্তু মখমালি কাবাবটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা যেটার মধ্যে রাখবো সেটা একটু গার্নিশিং করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম, দিয়ে দিয়েছি কসুরি মেথি, আর দিয়ে দিয়েছি কয়েকটা টুকরো করে রাখা ডিমের টুকরো। তো আমাদের মখমালি কাবাব তো একদম রেডি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না।